হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা কি কাটছি। হ্যাঁ, আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইয়ের ডাঁটা চচ্চড়ি। তো পুঁইয়ের ডাঁটাটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখানটায় ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরাতে দিয়েছি। তো পুঁইয়ের ডাঁটাটার আমি পাতাগুলো ম্যাক্সিমামটাই ফেলে দিয়েছি, কিছু অল্প জালি পাতাগুলো নিয়েছি। আর এখানে তোমার কিছু আনাজ কেটে নিয়েছি, যেমন কুমড়ো, তারপরে বেগুন, আলু আর সামান্য অল্প মূলো। এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এতে কোনো আমি এখন ফোড়ন ব্যবহার করব না, ডাইরেক্ট তোমার সবজি মানে আনাজগুলো দিয়ে দেবো। আনাজগুলো দিয়ে এখন আমি জোর হিটে ভাজবো, কারণ এখন যদি আমি গ্যাসটা লো ফ্লেমে দিই তাহলে জল বেরোতে লাগবে আনাজগুলো দিয়ে। আর এদিকে ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি পরে ভাজবো। তো আগে আমি ডাঁটা চচ্চড়িটা মানে তরকারিটা করে নেব, করে নিয়ে তারপরে ইলিশ মাছের মাথাটা ভাজবো। তো চলো, আমার আনাজটা অনেকটাই মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর ডাঁটাটা যেহেতু খুব মোটা ছিল সেজন্য আমি একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, একটাই সিটি দিয়েছি জোর হিটে। তাহলে ডাঁটাটা নরম, একটু নরম হবে, কিংবা শক্তটা থাকবে না। তাহলে এবার একসাথে আমি ডাঁটাটা দিয়ে মিশিয়ে নেব। আর এখানে আমি একটি পেস্ট করেছি, কাঁচা লঙ্কা, সামান্য পোস্ত আর কালো সর্ষে ভালো করে বেটে নিয়ে, আর এটা সর্ষেটা যখন আমি বেটেছি এর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ সর্ষেটা যখন তোমরা বাটবে একটু লবণ দিয়ে নিবে, তাহলে আর তেতো ভাবটা থাকবে না। হলুদ, লবণ আর মিষ্টি অ্যাড করে নিয়েছি, কিছুটা পরিমাণে ধনের পাতা দিয়েছি। আর শীতের সময় ধনের পাতা তোমার যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে, আমার তো গন্ধটা খুব ভালো লাগে। তা যারা ধনে পাতা খাও না তারা দেবে না। এরপরে আমার ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে। এবার লাস্টে আমি ইলিশ মাছের মাথাটা লেজাটা ভালো করে ভেজে একটু গুঁড়িয়ে নেবো। আর এর সাথেই আমি একটা ফোড়ন দেবো, তোমার বড়ি, যেহেতু এখন নতুন বড়ি দিচ্ছি, রসুন থেতো করে দিয়েছি, আর সাথে তোমার পাঁচফোড়ন। এটা একটু ভালো করে ভেজে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি যে পয়েন্টাটা চচ্চড়িটা করে রেখেছি সেই চচ্চড়িটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে তোমরা পয়েন্টাটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আমি জানি সকলেই কম বেশি আমরা সব রকম রান্না জানি, তবে আমি যেভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে পারলে একবার বানিয়ে খেয়ে দেখো পয়েন্টাটা চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, কিংবা যে কোনো মাছের মাথা দিয়ে খেতে অসাধারণ হয়। শুধু এই দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে নিবে। আমার এটা হলে আর অন্য কোনো তরকারি দরকার হয় না। তা ভিডিওটা কেমন লাগলো